বছর শুরু। আর আমি ভেবেছি 365 দিনের ব্লগ আমি পোস্ট করব। আর আমরা দেখো 1 জানুয়ারি দিন বাসি তরকারি খাচ্ছি। সবাই দর্শন করে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকের হচ্ছে 1 তারিখ 2025। ফাইনালি যাই হোক, 2024টা অনেকের অনেক খারাপ গেছে, ইভেন আমার নিজেরও। 2025টা যেন সবার ভালো থাকে, সবাই ভালো করে কাটাক, সবাই সুস্থ থাকুক, এটাই আমি প্রার্থনা করি। সো আজকের হচ্ছে 2025-এর 1 তারিখ আর বছরের প্রথম, মানে আজকে 1 তারিখ, বছর শুরু। আর আমি ভেবেছি 365 দিনের ব্লগ আমি পোস্ট করব, মানে পুরো এই বছরটা আমি কন্টিনিউসলি 1 তারিখ থেকে লাস্ট 31 তারিখ অবধি ব্লগ পোস্ট করব, একদম ফাইনাল করে রেখেছি। সো দেখা যাক আমি পারি কি পারি না। আর তোমরা সঙ্গে থেকেও সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি পারবো। তো এখন বাজে 11:30, বিশ্বাস করো কালকে এত রাত অবধি জেগেছিলাম যে আজকে চোখই খোলেনি। আর 10:30টার মতো উঠেছি, উঠে বিছনা গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। এখন আমি আমার গোলুকে তুলবো। আমার বাচ্চা হচ্ছে এখন কি বলবো, বড়লোক বাড়ি বাচ্চা, 11টাকে ঘুম ভাঙে না। সো ওই দেখো ঘুমাচ্ছে, ওকে দেখাই যাচ্ছে। আমি এখন ওকে তুলবো, যে নাইটি চেঞ্জ করেছি, আমি এখন ওকে তুলবো, তুলে ওকে আমি খেতে দেবো। সো চলো, ওকে যখন খেতে দেবো তখন তোমাদের ওর সাথে দেখা করাবো। ফাইনালি আমার গোলুকে আমি তুলে দিয়েছি। এই দেখো, দর্শন করে নাও তাড়াতাড়ি করে, তোমরা সবাই দর্শন করে নাও, সবাই রাধে রাধে বলে দাও তো একটু সোনাটাকে দর্শন করে। সো এখন আমি আমার গোলুকে তেল মাখাবো। এটা তো তোমরা জানোই, আমার গোলুকে আমি তেল মাখাই, সকাল সকাল তুলেই তেল মাখাই। আমার বেটা নাইট ড্রেসটা দেখেছো কত বড়, ঠান্ডা ঠান্ডা। আমি কাঁপচোকে আমি খালি গায়ে রেখেছি, ভাবতে পারছো কতটা আমি নির্দয়ী মা। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। কালকে আমার ছেলেকে আমি কি ড্রেস পরেছি আমি তো ভুলে গেছি। একটু মালিশ করে দিই, কারণ ওরা তো সারাদিন শুয়ে বসে থাকে। তো ইভেন কালকে তো অনেকক্ষণ করেছে, ও ঘুমাতেই পায়নি। কালকে আমি এমনি তোকে লেট করে ঘুমিয়েছি হ্যাপি নিউ ইয়ার বলবে বলে, আর রাত সকালবেলা ওই জন্য লেট করে তুলেছি। কালকে আমি ঘুম পাড়িয়েছি না, 12:15 ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে উইশ করে, ওকে দুটো কিসি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার সোনাটাকে। এই যে অবশিষ্ট এই তেলটা থাকে না, ওটা আমিই মেখে নিই। বিশ্বাস করো, আমার গোলু যে এত ভালোবাসা পাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে ট্রেনে করে আমরা এখন যাচ্ছিলাম, দিদিকে 20 টাকা দিয়েছি, তাও শুধুমাত্র মুখ দর্শন করে। আর তোমরা একটু মুখ দর্শন করে রাধে রাধে বলতে পারছো না, বুঝতে পারছি আমার গোলু এই ড্রেসটা পরবে। এখন খাবো আমি আমার গোলুকে জল, দেখবে আমার গোলুকে দেখাচ্ছি। জল খাইয়ে জল চেষ্টা পায় না বলো, সকাল থেকে উঠে দেবো কেমন রুটি খেতে। দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, আজকে খেতে দিয়েছি রুটি, লাড্ডু আর বাটারটা তোর ফেভারিট, ওটা তো সপ্তাহে ওর চাই। আর এখন করবো আমি ওর আরতি। আর আরতি করার সময় না ওর গান চাই, খাওয়ার সময় ওর গান চাই, নাহলে উনি খাবেন না, আমার ফোনটা দুমদাম করে ফেলে দেবেন। সো আমার গলুর আরতিও কমপ্লিট, এখন আমার গলু খাবে। আর তাড়াতাড়ি করে সবাই একটুখানি রাধে রাধে বলে দাও তো, রাধে রাধে কমেন্টে তাড়াতাড়ি করে রাধে রাধে বলে দাও, কারণ কি আমি আমার গলুর দর্শন দিয়েছি। তাড়াতাড়ি করে রাধে রাধে বলে দাও। সো এখন আমার বাচ্চাটা খাবে, খেয়ে নিক। হ্যাঁ, এ দেখো আমার মা এখন বিরিয়ানি খাচ্ছে, আর এ এখন ভ্যাট ভ্যাট করছে। হ্যাঁ, এ এখন ভ্যাট ভ্যাট করছে। হ্যাঁ ঠিক আছে। আর যে আর আমরা দেখো 1 জানুয়ারি দিন বাসি তরকারি খাচ্ছি, মাংসই খাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিকনিকের রান্না, কালকে যেটা এক্সট্রা হয়েছিল সেটা আমাদের পেটে যাবে আজকে। কোনো কাজ নেই নিউ ইয়ারে, আমি পুরো ছুটি কাটাবো। আমার গোলু রান্না করতে হবে। ও স্কিনটা কি সুন্দর লাগছে, আমার স্কিন টেক্সচারটা কি সুন্দর হয়ে গেছে।
খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম একটুখানি পাটুলি ঘুরতে, যেহেতু 1 জানুয়ারি ছিল আর আমাকে সুমি বলেছিল যে 1 জানুয়ারির দিন ঘরে বসে কী করবো, চল একটুখানি ঘুরেই আসি। আর আমাদের না হঠাৎ প্ল্যান হয়েছে, সত্যি কথা যেটা আমরা আগের দিয়ে প্ল্যান করে রাখিনি যে যাব, আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে। সুমি হঠাৎ ফোন করে বললো যে চল ঘুরে আসি। আমি বললাম ঘরে বেকার বসে কী করবো, ঘুরেই আসি। আর জানো তো 1 জানুয়ারি যে এত ভিড় হয় পাটুলিতে, আমি সত্যি জানতাম না। আর জানলে আমি যেতাম না, শুধু শুধু ভিড়ের গোতা খেয়েছি আর কিচ্ছু না। মানে এত অতিরিক্ত ভিড় যে কেন হয় এখন পাটুলিতে আমি বুঝতেই পারি না। হয়তো এই ডেকোরেশনের জন্য, এগুলো সব 25 ডিসেম্বর ডেকোরেট করেছিল, এখনও খোলেনি। দেখতে পাচ্ছ কি ভিড়। আর সত্যি কথা বলতে যেন পাটুলিতে আমরা কিছু খেতেই পারিনি, এত ভিড় ছিল কি বলবো। কিন্তু অনেস্ট একটা রিভিউ দেবো, পাটুলিটা না খুব সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর কি বলবো, কি সুন্দর যে লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমাদের সাথে যে গেছিলো সে না ফার্স্ট টাইম এসেছিলো, সে বুঝতে পারছিল না কোথায় ছবি তুলবে আর কোথায় ছবি তুলবে না। ও এত ছবি তুলতে ভালোবাসে আর এত ভিড় ছিল, বেচারা ঠিকঠাক করে ছবিই তুলতে পারিনি। আমরা বলেছি যে তুমি যাও, আবার যখন আসবে তোমাকে ফাঁকায় ফাঁকায় নিয়ে আসবো। হ্যাঁ হয়তো তখন এই ডেকোরেশনগুলো থাকবে না, বাট এইগুলো তো আর কোথাও যাবে না, যেমন বিশ্ব বাংলার দুর্গা ঠাকুরের ছবি, দক্ষিণেশ্বর মন্দিরে, এগুলো তো আর কোথাও যাবে না। যাই হোক, অনেক ঘোরাঘুরি করার পর বাড়ি যাওয়ার পথে দেখি একজন গোলাপ ফুল বিক্রি করছে, আমারও মন চলে এলো। তারপর আমাকে আমার মশারি একটা রোজ গিফট করে। আর এই যে এই হ্যান্ডসাম ছেলেটার নাম আমরা মশারি দিয়েছি। আর কেন মশারি দিয়েছি সেটা নয়, তোমাদেরকে আমি অন্য একদিন বলবো। গাইস, পাটুলিতে আমি এসে দেখছি আমার ঢঙ্ককে ঘুম পাড়িয়ে দিয়েছে, গেটকে লাগিয়ে দিয়েছে, জানি না। যাই হোক, এখানটায় দেখতে পাচ্ছ আমার ঢঙ্ক ঘুমিয়ে পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে, কাঁপ আসছে, এখন আমি ঘুমাবো, আমি ঘুমাতে যাচ্ছি। তো আজকের 1 জানুয়ারি ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কালকের ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে, গুড নাইট, বাই বাই।